আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন বিভিন্ন কাজ থেকে বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত করে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর তার মসজিদে আসা অসংখ্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা'আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা-বান্দীরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর যারা নাকি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাশুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছেন এবং এই দিন আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেন। এই জন্য প্রত্যেকটা মুসলমান বান্দার উপর একান্ত কর্তব্য হলো, যখনই সে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা কঠিন পরীক্ষা দিয়ে, যে কঠিন পরীক্ষা অন্য কোনো জাতির জীবনের মধ্যে নেই। এই কঠিন পরীক্ষাটা মানুষের জীবনের মধ্যে রয়েছে। পরীক্ষাটা যেরকম কঠিন, এই পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনার এই পরীক্ষা পাস করার কারণে তার পুরস্কারটাও কত বড়, তার পুরস্কারটা কি হবে, কত বড় হবে। আবার এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তাহলে তার শাস্তিটাও অনেক কঠিন হবে। পরীক্ষাটা যেরকম কঠিন, এই পরীক্ষায় পাস করলে তার পুরস্কারটাও তত বড়, আবার ফেল করলে তার শাস্তিটাও তত বড়, অত্যন্ত কঠিন হবে। সেই পরীক্ষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা দিয়েছেন। এই অনেকগুলো আয়াতের মধ্যে থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে যে আমি একটা দায়িত্ব বা আমানত আসমানগুলোকে দিতে চেয়েছিলাম, তারা গ্রহণ করার সাহস করেনি। জমিনগুলোকে দিতে চেয়েছিলাম, তারাও গ্রহণ করার সাহস করেনি। পাহাড়গুলোকে দিতে চেয়েছিলাম, তারাও গ্রহণ করার সাহস করেনি। সর্বশেষে আমি মানুষকে দিতে চেয়েছিলাম, মানুষ তা গ্রহণ করল। এবার চিন্তা করে, কত বড় কঠিন দায়িত্ব এবং কত বড় দায়িত্ব, যে দায়িত্ব আসমান গ্রহণ করার সাহস করেনি, জমিন গ্রহণ করার সাহস করেনি, পাহাড় গ্রহণ করার সাহস করেনি। এত বড় কঠিন দায়িত্ব মানুষ গ্রহণ করেছে। আসলে মানুষ হলো দুর্বল, অজ্ঞ এবং দুর্বল। যে দায়িত্ব পাহাড় গ্রহণ করার সাহস পায়নি, যে দায়িত্ব গ্রহণ করার জন্য জমিন সাহস পায়নি, আসমান সাহস পায়নি, সেই দায়িত্ব মানুষ হচ্ছে গ্রহণ করেছে। এখন আমাদের জানার বিষয় হলো সেই দায়িত্ব বা আমানতটা কি, আল্লাহর দেওয়া সেই দায়িত্ব বা আমানতটা কি। আল্লাহর দেওয়া সেই দায়িত্ব বা আমানত হলো, আপনার জীবনে কতগুলো কাজ হালাল করা হবে, কতগুলো কাজ হারাম করা হবে, আপনার জীবনে কতগুলো কাজ বৈধ করা হবে, কতগুলো কাজ অবৈধ করা হবে, আপনার জীবনে কতগুলো কাজ জায়েজ করা হবে, কতগুলো কাজ নাজায়েজ করা হবে। এক কথায় হালাল হারামের বিধিবিধান পালন করার দায়িত্ব বা আমানত। এই হালাল হারামের বিধিবিধান পালন করার দায়িত্ব বা আমানতটা আসমান গ্রহণ করার সাহস পায়নি, জমিন গ্রহণ করার সাহস পায়নি, পাহাড় গ্রহণ করার সাহস পায়নি। সর্বশেষ মানুষকে বলা হয়েছে, মানুষ সেই দায়িত্ব বা আমানতটা গ্রহণ করলো। এই কঠিন দায়িত্ব মানুষ গ্রহণ করেছে। এই দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে মানুষ একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলো। কিন্তু এই পরীক্ষায় যদি মানুষ পাস করতে পারে, তার পুরস্কার হবে অনেক বড়। আবার ফেল করলে তার শাস্তি হবে
বোঝার বিষয় হলো এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড়কে কিভাবে দিতে চেয়েছিলেন, আর আসমান জমিন পাহাড়টা কিভাবে অস্বীকার করলো, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিতে চেয়েছিলেন আর মানুষটা কিভাবে এই দায়িত্বটা গ্রহণ করলো, এটা এখন আমাদেরকে জানার বিষয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, যদি তোমরা এই দায়িত্বটা গ্রহণ করো, কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরে এই দায়িত্বটা যদি তোমরা যথাযথভাবে সুন্দর করে পালন করো, তাহলে তোমরা পালন করার কারণে আমল করার কারণে আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে পরকালে জান্নাতের সুখ-শান্তি দান করব। আর এই দায়িত্ব গ্রহণ করার পরে যদি তোমরা সীমালঙ্ঘন করো, লঙ্ঘন করো, যথাযথভাবে পালন না করো, তাহলে এই লঙ্ঘন করার কারণে জাহান্নামের শাস্তি হবে তোমাদের প্রাপ্য। এই বর্ণনা শোনার পর আসমান বলল যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন করলে জান্নাতের সুখ-শান্তি পাওয়া যাবে, আবার লঙ্ঘন করলে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এরপর কঠিন দায়িত্ব গ্রহণ করার কোনো সাহস আমাদের নেই। কে বলল? আসমান বলল এরপর কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমাদের নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন আমি তোমাদেরকে একটা দায়িত্ব বা আমানত দিতে চাই, এই দায়িত্ব গ্রহণ করার পরে তোমরা যদি যথাযথভাবে পালন করো, পালন করার কারণে আমি তোমাদেরকে জান্নাতের সুখ-শান্তি ভোগ করার জন্য দেব। আর এই দায়িত্ব গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো, তাহলে জাহান্নামের শাস্তি হবে তোমাদের প্রাপ্য। এই বর্ণনা শোনার পরে জমিন একই কথা বলল। জমিন বলল যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন করলে জান্নাতের সুখ-শান্তি পাওয়া যাবে, লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এরপর কঠিন দায়িত্ব গ্রহণ করার কোনো সাহস আমাদের নেই। জমিন অস্বীকার করলো। পাহাড়কে বলা হলো তোমাদেরকে একটা দায়িত্ব বা আমানত দিতে চাই, যদি তোমরা তা গ্রহণ করো, কিন্তু গ্রহণ করার পরে যদি তোমরা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করো, পালন করার কারণে তোমাদেরকে আমি পুরস্কার হিসেবে জান্নাতের সুখ-শান্তি ভোগ করার জন্য দেব। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করার পরে যদি তোমরা এই দায়িত্ব লঙ্ঘন করো, তাহলে লঙ্ঘন করার কারণে তোমাদের জন্য জাহান্নামের শাস্তি হবে প্রাপ্য। পাহাড় বলল একই কথা, যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন করলে জান্নাতের সুখ-শান্তি পাওয়া যাবে, লঙ্ঘন করলে পরকালের শাস্তি ভোগ করতে হবে, এত বড় কঠিন দায়িত্ব গ্রহণ করার কোনো সাহস আমাদের নেই। তাহলে সবাই কি করলো? অস্বীকার করলো। আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, তিনটা অস্বীকার করলো। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে, জমিনকে, পাহাড়কে দায়িত্বটা দিতে চেয়েছিলেন, আসমান, জমিন, পাহাড় তারা দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করলো। এখানেই তো তারা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম অমান্য করলো। এমন একটা প্রশ্ন আসে কি আসে? আসে না? এমন একটা প্রশ্ন কিন্তু আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়কে একটা দায়িত্ব দিতে চেয়েছিলেন, আর তারা সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করলো, তো তারা এখানে আল্লাহর হুকুম অমান্য করলো। মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন আসলে ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়কে বলেছিলেন আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, যদি তোমরা সেই দায়িত্বটা গ্রহণ করো। আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, যদি তোমরা সেই দায়িত্বটি গ্রহণ করো। কিন্তু গ্রহণ করার পরে যদি তোমরা এই দায়িত্বটা গ্রহণ করার পরে যথাযথভাবে পালন করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের সুখ-শান্তি দান করব। আর গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো, তাহলে জাহান্নামের শাস্তি হবে তোমাদের জন্য প্রাপ্য। এই বর্ণনা শোনার পরে যেহেতু ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এই জন্য আসমান, জমিন, পাহাড় সকলে একই উত্তর দিলেন যে এত বড় দায়িত্ব গ্রহণ করার মতো সাহস আমাদের নেই। যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন করলে জান্নাতের সুখ-শান্তি পাওয়া যাবে, আবার লঙ্ঘন করলে পরকালের শাস্তি ভোগ করতে হবে, এত বড় কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো সাহস আমাদের নেই। এই সুযোগে আসমান, জমিন, পাহাড় অস্বীকার করে বসে, তারা গ্রহণ করেনি। কঠিন দায়িত্ব অত সহজ না, কিন্তু দায়িত্ব। এখন আমাদের জানার বিষয় হলো তাহলে মানুষ কিভাবে গ্রহণ করে। কথা ঠিক না? আসমান, জমিন, পাহাড় তারা অস্বীকার করলো কিভাবে সেটা আমরা বুঝলাম, কিন্তু মানুষ কিভাবে এই দায়িত্বটা গ্রহণ করলো এটা এখন আমাদের জানার বিষয়। মানুষ কিভাবে গ্রহণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, কিন্তু এই দায়িত্ব গ্রহণ করার পরে তোমরা যদি যথাযথভাবে পালন করো, তাহলে আমি তোমাদেরকে পালন করার কারণে জান্নাতের সুখ-শান্তি দান করব। আর যদি দায়িত্ব গ্রহণ করার পরে লঙ্ঘন করো, তাহলে জাহান্নামের শাস্তি হবে তোমাদের প্রাপ্য। তখন মানুষ দায়িত্ব গ্রহণ করলাম এই কথা বলে নাই,
মানুষ বলবো কি? মানুষ পাল্টা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে পাল্টা কি করলেন? প্রশ্ন করলেন। মানুষ আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, হে আমাদের মাবুদ, আমরা জানতে চাই যে দায়িত্বটা আপনি আমাদের দিতে চাচ্ছেন, সেই দায়িত্বটা গ্রহণ করার পরে পালন করার ক্ষমতা আপনি দিবেন কিনা আমরা জানতে চাই। কথা বলেন নাই? মানুষ দায়িত্ব গ্রহণ করলাম এই কথা বলে নাই, দায়িত্ব গ্রহণ করে নাই এই কথা বলে নাই। মানুষ পাল্টা আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যে দায়িত্বটা আমানতটা আপনি আমাদের দিতে চাচ্ছেন, সেই দায়িত্বটা গ্রহণ করার পরে পালন করার ক্ষমতা আপনি দিবেন কিনা আগে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ জাতি, তোমরা যদি আমার এই দায়িত্ব গ্রহণ করো আর গ্রহণ করার পরে যদি তোমরা এই দায়িত্ব পালন করার জন্য ইচ্ছা পোষণ করো, দায়িত্ব পালন করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দায়িত্ব পালন করার ক্ষমতা দান করব। সেই সুযোগ সুবিধা, সেই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে দেব। আরেকটা কথা সাথে সাথে জেনে রাখো, আর তোমরা যদি সেই দায়িত্ব লঙ্ঘন করতে চাও, অমান্য করতে চাও, সেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সেই সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করে দেব। সেই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করে দেব। দুটোটাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। দায়িত্ব পালন করার ইচ্ছা করব, সেই সুযোগ আমি আল্লাহ তাআলা করে দেব। দায়িত্ব লঙ্ঘন করার ইচ্ছা করবে, সেই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব? করে দেব। তখন মানুষ বলতো যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন করার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, সেই দায়িত্ব গ্রহণ না করার কোনো যৌক্তিকতা নেই এবং গ্রহণ করার পরে লঙ্ঘন করার কোনো কারণ নেই। আমরা মানুষ জাতি আল্লাহর দেওয়া সেই দায়িত্ব গ্রহণ করব। এবার বলতে মানুষ কিভাবে দায়িত্বটা গ্রহণ করছে? মানুষ কিভাবে আল্লাহর কাছ থেকে এই দায়িত্বটা গ্রহণ করলো? এখন আপনারাই বলেন, আমার কথা যদি বুঝে থাকেন, মানুষ যে আল্লাহর কাছ থেকে দায়িত্বটা গ্রহণ করলো, এটাকে ভোট করে গ্রহণ করলো, হঠাৎ করে গ্রহণ করলো, না আল্লাহর সাথে একটা সভা পরামর্শ করে গ্রহণ করছে? একটা পরামর্শ করে গ্রহণ করেছে, ভোট করে কিন্তু মানুষ দায়িত্ব গ্রহণ করে নাই। এই দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে মানুষ একটা গভীর পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। এই হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে মানুষ একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে দুইটা বিরোধী শক্তি দিয়ে তৈরি করেছেন। মানুষের যে অন্তর, যে দিল, যে মন, এই মনটাকে, অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিরোধী শক্তি দিয়ে তৈরি করেছেন। মানুষের অন্তরটা চাই নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করে আল্লাহর হুকুম আহকাম পালন করে পরকালের সুখ শান্তির আশাও মানুষের অন্তর আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মানুষের অন্তরে এই আশা আছে যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে, নামাজ রোজা করে, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান পালন করে পরকালের সুখ শান্তি পাওয়ার আশা মানুষের অন্তরে আছে না নাই? আবার কিন্তু এটাও মানুষের অন্তরে আছে, পরকালের সব কিছুকে জানার জন্য দিয়ে, পরকালের সব কিছুকে বাদ দিয়ে দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করার আশাও মানুষের অন্তরে আছে না নাই? আছে না নাই? আছে। এই দুইটা বিরোধী শক্তি থেকে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষের অন্তরে দুটোই চাই, দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করতেও চাই, আবার পরকালের সুখ শান্তিও চাই। আল্লাহ তাআলা বলেন দুটোই একসাথে পাওয়া যাবে না। দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করলে পরকালের সুখ শান্তি পাওয়া যাবে না। পরকালের সুখ শান্তির আশা করলে দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করা যাবে না। কোনটা তুমি গ্রহণ করবে, এটাই হবে তোমার পরীক্ষা। দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করো, না পরকালের সুখ শান্তির আশায় দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করো, এটাই হবে তোমার পরীক্ষা। কিন্তু মানুষের অন্তর দুটোটাই চাই। কথা ঠিক না? মানুষের অন্তর কিন্তু দুটোটাই চাই। মানুষের মনের অবস্থাটা দেখেন, মানুষের মন চাই, মানুষের মন নামাজ পড়তে চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। মানুষের মন রোজা রাখতে চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। মানুষের মন জিকির করতে চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। মানুষের মন জিকির করতে চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। মানুষের মন কোরআন তেলাওয়াত করতে চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। মানুষ উচ্চারণ মন চায় না কিন্তু জান্নাতে যেতে চায়। এই মন তো আপনাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না, কিন্তু মানুষের মন এটাই চাই। বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষের মন এটাই চাই, নামাজ পড়তে মন চাই না। জিজ্ঞাসা করলে জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, জান্নাতে যেতে চাই। রোজা রাখতে মন চাই না, জান্নাতে যেতে চাই। কোরআন তেলাওয়াত করতে মন চাই না, জান্নাতে যেতে চাই। ইবাদত বন্দেগী করতে মন চাই না, জান্নাতে যেতে চাই। এই মন আপনাকে কোনোদিন জান্নাতে পৌঁছে দেবে না।
মানুষের মনের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা'i ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কতগুলো জিনিসের কসম খেয়েছেন, কতগুলো জিনিসের কসম খেয়ে মানুষের হত্যার কথা বর্ণনা দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসম খেয়েছেন, আসমান সৃষ্টি করার কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, সূর্যের আলোর কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, রাতের অন্ধকারের কসম খেয়েছেন, হ্যাঁ মানুষের কসম খেয়েছেন, মানুষের অন্তরকে উন্নত করার কসম খেয়েছেন। এতগুলো কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের অন্তরের মধ্যে সওয়াবের আশাও দিয়েছি, সওয়াবের আকর্ষণও দিয়েছি এবং গুনাহের আকর্ষণও দিয়েছি। দুইটা আকর্ষণ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে তৈরি করেছি। এই জন্যই মানুষের অন্তরটা সওয়াবের কাজ করতেও মন চায়, গুনাহের কাজও করতে মন চায়। চাই কি চাই না? সওয়াবের কাজ করতে মন চায় এই জন্য যে সওয়াবের কাজ করলে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে পরকালে সুখ শান্তি পাওয়া যাবে। এই জন্য মানুষের অন্তরটা সওয়াবের কাজ করতে মন চায়। গুনাহের কাজ করলে দুনিয়াতে একটু স্বাদ পাওয়া যাবে, একটু মজা পাওয়া যাবে, একটু আনন্দ পাওয়া যাবে। এই জন্য মানুষের অন্তরটা গুনাহের কাজ করতে মন চায়। এখানে হবে আপনার পরীক্ষা, গুনাহের মজার মধ্যে পড়ে, সাজার মধ্যে পড়ে আপনি গুনাহের কাজ করেন নাকি আযাবের ভয়ে গুনাহের কাজ করেন। কথা বুঝেন নাই? সাজার আশায়, মজার আশায় গুনাহের কাজ করেন না পরকালে শাস্তির ভয়ে ভয়ে গুনাহের কাজ করেন। এখানেই হবে আপনার পরীক্ষা। কিন্তু আমরা তো কোনটাই করতে চাই, কিন্তু কোনটা পাওয়া যায় না। একটা কয়টা? একটা। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। গুনাহের মজার মধ্যে পড়ে, গুনাহের সাজার মধ্যে পড়ে অন্যায় কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। যদি করেন তাহলে পরকালে সুখ শান্তি পাবেন না, আর পরকালে সুখ শান্তির আশা করলে দুনিয়াতে হারাম উপায়ে আনন্দ উপভোগ করা যাবে না। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, যার অন্তরটাকে আল্লাহ রাব্বুল যাকে চান তার অন্তরটাকে আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধান পালন করার জন্য প্রশস্ত করে দেন, তার অন্তরটাকে আল্লাহ তাআলা বিধিবিধান মানার জন্য প্রশস্ত করে দেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মানুষের অন্তরটাকে প্রশস্ত করে দেন, যার অন্তরটা আল্লাহ তাআলা চান, তাহলে এর মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন যখন এই মানুষের এই বোঝ আসে, এই বোঝ যখন তার অন্তরে আসে যে নামাজ রোজা করলে, ইবাদত বন্দেগী করলে, আল্লাহর হুকুম আহকাম পালন করলে, আল্লাহর বিধিবিধান মতো চলাফেরা করলে পরকালে সুখ শান্তি পাওয়া যাবে, তখনই সে গুনাহের কাজ ছাড়তে শুরু করে, নেকের কাজ করতে শুরু করে, নেকের আমল করতে আরম্ভ করে, তখনই তার অন্তরটা বোঝা যাবে আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন ইসলামের বিধিবিধান পালন করার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরের মধ্যে একটা নূর ঢুকিয়ে দিয়েছেন, তার অন্তরটাই আল্লাহর বিধিবিধান পালন করার জন্য তৈরি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। আর যার অন্তরে আল্লাহ তাআলা একটি নূর দেন নাই, তার অন্তরটা ইসলামের বিধিবিধান পালন করার জন্য তৈরি নয়। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নেই, কার অন্তরটা আল্লাহর বিধিবিধান পালন করার জন্য প্রস্তুত হয়ে গেল আর কার অন্তরটা আল্লাহর বিধিবিধান পালন করার জন্য তৈরি নয়, প্রস্তুত নয়। এটা বোঝার মতন, এটা জানার মতন, এটা বোঝার মতন কোনো আলামত বা নিদর্শন আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এটা বোঝার মতন আলামত বা নিদর্শন আছে। আল্লাহ রাসূল আলামত আর নিদর্শন বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা নিদর্শনের কথা বলেছেন। কয়টা নিদর্শনের কথা বলেছেন? তিনটা নিদর্শনের কথা বলেছেন। এক নম্বর, যে সমস্ত কাজ করলে পরকালে সুখ শান্তি পাওয়া যাবে, যে সমস্ত আমল করলে পরকালে জান্নাত পাওয়া যাবে। আগে সে নামাজ পড়তো না, এখন নামাজ শুরু করে দিয়েছে। আগে সে জিকির করতো না, এখন জিকির আরম্ভ করে দিয়েছে। আগে কোরআন তেলাওয়াত করতো না, এখন সে কোরআন তেলাওয়াত করে। আগে আল্লাহর হুকুম আহকাম পালন করতো না, এখন সে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। সে আগে যে কাজ করলে পরকালে কি করা যাবে, সুখ শান্তি পাওয়া যাবে, ওই কাজ ওই আমল সে করতে আরম্ভ করে। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত,
যে কাজ করলে বা যে আমল করলে পরকালে শাস্তি পাওয়া লাগবে, ওই কাজ সে ছাড়তে শুরু করে দেয়। ওই কাজ সে কি করতে শুরু করে? ছাড়তে শুরু করে দেয়। আগে ঘুষ খাইতো, এখন আর খায় না। আগে সুদ খাইতো, এখন আর খায় না। আগে ব্যবসা করতে মানুষকে ধোঁকা দিত, এখন আর ধোঁকা দেয় না। আগে মিথ্যা কথা বলতো, এখন আর মিথ্যা কথা বলে না। যে কাজ করলে পরকালে শাস্তি পাওয়া লাগবে, ওই কাজ সে ছাড়তে আরম্ভ করে। এগুলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো মরার আগে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মরার আগে কি করা? মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 3টি আমল যার মধ্যে থাকবে, বুঝা যাবে তার ভিতরে আল্লাহর দেওয়া নূর আছে। আর এই 3টি আলামত বা নিদর্শন যার মধ্যে থাকবে না, বুঝা যাবে তার মধ্যে আল্লাহর দেওয়া নূর নেই। আর তার অন্তত আল্লাহর বিধিবিধান পালন করার জন্য তৈরি নয়। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ভালো আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করে তার একটা হায়াত নামক একটা জীবন দান করেছি। এই জীবন শেষে মৃত্যুকে আমি অবধারিত করে দিয়েছি। অবশ্যই মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কেন মৃত্যুকে অবধারিত করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন শেষে আমি মৃত্যুকে অবধারিত করে দিয়েছি। আমরা তো এখন আছি পরীক্ষার হলের ভিতরে। আমরা কোথায় আছি? হলে। আমরা কোথায় আছি? পরীক্ষার হলের ভিতরে আছি। পরীক্ষার হলের ভিতরে। আরে দুনিয়ার পরীক্ষা হয় না? পরীক্ষা লেখাপড়া শেষে একটা নির্দিষ্ট পরিমাণ পড়ানোর পরে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যেখানে বলেন পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষার হলের ভিতরে কি মারামারি করা যায়? পরীক্ষার হলের ভিতরে কি হাঙ্গামা করা যায়? পরীক্ষার হলে একটা নিয়ম আছে। পরীক্ষার জন্য কি লাগে? পরীক্ষক লাগে। পরীক্ষার জন্য পরীক্ষার্থী লাগে। পরীক্ষার জন্য একটা হল লাগে। পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। লাগে কি লাগে না? এগুলো লাগে কি লাগে না? পরীক্ষার জন্য কি লাগে? পরীক্ষার 1 নম্বর পরীক্ষক লাগে, কে পরীক্ষা দেবে। 2 নম্বর পরীক্ষার্থী লাগে, কারা পরীক্ষা দেবে। 3 নম্বর পরীক্ষার জন্য একটা হল লাগে। 4 নম্বর একটা সময় নির্ধারিত থাকে 10টা থেকে 1টা পর্যন্ত, বিকাল 2টা থেকে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময় নির্ধারিত থাকে। থাকে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের পরীক্ষার পরীক্ষককে, আমাদের এই ঈমান পরীক্ষার পরীক্ষার্থীকে, এবং এই পরীক্ষার হলটা কোথায় এবং এই পরীক্ষার সময়টা কি? বলেন। আমাদের পরীক্ষার পরিকল্পনা